চোটে ধাক্কা আসছেন এই ওয়াক্স। ইংল্যান্ড অলরাউন্ডার এখন আশঙ্কায়, আসের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ। ইংল্যান্ডের অভিজ্ঞ ফাস্ট বোলার ক্রিস ওয়াক্স এখন অ্যাশেজ সিরিজে খেলতে পারার সম্ভাবনা প্রায় শূন্য। সোমবার হয়রানিপূর্ণভাবে ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ ধাক্কা পেয়েছেন তার বাম কাঁধের ডিসলোকেশনটা, যা তাকে ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া সিরিজের পঞ্চম ম্যাচ থেকে স্থায়ীভাবে বাদ গিয়েছে। ওয়াক্সকে ম্যাচ থেকে বাদ দেওয়া হয় কারণ সামনের দাগে পড়ার ফলে যাওয়া চোট এতটাই কঠিন যে মাঠে পুনরায় খেলার সম্ভাবনা নেই। নিগম স্পষ্ট করে দিয়েছে তিনি সিরিজের বাকি অংশে তার অংশগ্রহণ করবেন না। চোটের মাত্রা দেখে মনে করা হচ্ছে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে, যা তার সর্বনিম্ন 4 থেকে 6 মাস বিশ্রাম নিশ্চিত করে। এই সময়ের মধ্যে সন্দেহাতীতভাবে উড়ে যায় তার পাশের দল বাছাইয়ের সুযোগ, কারণ ওই সিরিজ শুরু হবে 21শে নভেম্বর 2025 থেকে অস্ট্রেলিয়ায়। এতটাই গুরুতর যে খেলা না খেললে ওয়াক্সের টেস্ট ক্যারিয়ারই শেষ হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। ওয়াক্সের অনুপস্থিতিতে ইংল্যান্ড বি কান্ডারি করে স্যাম কুক ও ম্যাট পটস জাতীয় দলের সুযোগ পেতে পারেন। সিরিজে সময়ে সময় খেলা হয়েছে তাদের, এবং তাদের অভিজ্ঞতা এখন বিশেষ প্রয়োজন। পশ্চিমবঙ্গের বঞ্চনার স্বীকারোক্তি কেন্দ্রে রাজ্যসভায় জানানো হলো 3038 কোটি বকেয়া MGNREG এর টাকা। MGNREG এর প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের বকেয়া রয়েছে 3038 কোটি টাকা। শুক্রবার রাজ্যসভায় এমনই তথ্য জানালো কেন্দ্রীয় সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান বলেন, 2022 সালের 9 মার্চ থেকে এই টাকা আটকে রয়েছে, যা এখনও পর্যন্ত পরিশোধ করা হয়নি। এই বকেয়ার অঙ্ক দেশের মধ্যেই সবচেয়ে বেশি বলেই জানান মন্ত্রী। উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা সহ অন্য কিছু রাজ্যেও বকেয়া রয়েছে, কিন্তু তার পরিমাণ অনেক কম। উদাহরণস্বরূপ অন্ধ্রপ্রদেশ 1684 কোটি, বিহারে 893 কোটি, উত্তরপ্রদেশের 694 কোটি, তেলেঙ্গানায় 456 কোটি বকেয়া রয়েছে। তবে মন্ত্রী আরও জানিয়েছেন, পশ্চিমবঙ্গ বাদে অন্য কোনো রাজ্যের মজুরি সংক্রান্ত বকেয়া বর্তমানে নেই। একদিকে আদালতের নির্দেশ, অন্যদিকে অর্থ আটকে কেন্দ্র। MGNREGAর অর্থ আটকে রাখা প্রসঙ্গে কেন্দ্র জানিয়েছেন, যথাযথ নির্দেশনা গাইডলাইন না মানায় অভিযোগে রাজ্যের বরাদ্দ স্থগিত রাখা হয়েছে। একশো 55 রানে ইংল্যান্ডকে শেষ করার রহস্য ফাঁস করলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ওভালে 3 পেসারের পরিকল্পনাতেই বদলে গেল খেলার রং। ওভাল টেস্টে দ্বিতীয় দিনের শুরুটা ভারতের পক্ষে মোটেই শুভ ছিল না। মাত্র 13 ওভার ইংল্যান্ডে তোলে 92 রান উইকেট না হারিয়ে। সেই সময় অনেকেই ধরে নিয়েছিলেন খেলা একদিনেই হাতছাড়া হয়ে যাবে ভারতের, কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টোটা। এরপর মাত্র 155 রানেই ইংল্যান্ড হারিয়ে ফেলে সবকটি উইকেট। ইনিংস থামে 247 রানে। আর এই নাটকীয় পালাবদলের রহস্য ফাঁস করলেন ভারতের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। বিরতির পর বদলে গেল পরিকল্পনা। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগে ইংল্যান্ডের মাত্র 1 উইকেট পড়েছিল। সেই বিরতিতেই এক কোণে বসে ভারতের 3 পেসার প্রসিদ্ধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ মিলিত সিদ্ধান্ত নেন। নিজেরাই ঠিক করে নেন পরবর্তী রণনীতি। প্রসিদ্ধ বলেন, আমরা 3 জন এক কোণে বসে বলি, যা হওয়ার হয়ে গেছে। এখন যদি কেউ সমস্যায় পড়ে বাকি 2 জন মিলে সাহায্য করব। নিজেদের বলি, একে অপরের উপর ভরসা রাখবো। ঠিক লাইন ও লেংথে বল করব, আগ্রাসন বজায় রাখবো, শরীরী ভাষায় যেন কোনো পরিবর্তন না আসে, এই ছিল লক্ষ্য। 46 বছরের রেকর্ড ভাঙল শুভমান গিল নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ওভাল টেস্টেই সর্বোচ্চ রানের পাহাড়। ভারত ইংল্যান্ড 5 টেস্ট সিরিজে ভারত ব্রেক করেছে 46 বছর পুরনো রেকর্ড, যা এটি এক সর্বোচ্চ রান সংগ্রাহক এমনটাই মনে করা হচ্ছে। চলতি একাদশ সিরিজে ভারত সংগ্রহ করেছে 3717 রান, যা এর আগের সর্বোচ্চ ছাড়িয়ে গেছে। শুভমান গিল অধিনায়ক হিসেবে সংগ্রহ করছেন 754 রান, গড় 75.40, যাদের মধ্যে আছে 4টি সেঞ্চুরি ইনক্লুডিং একটি মার্ভেলাস 269। এন করেছে দেশের সর্বোচ্চ এক সিরিজে অধিনায়ক হিসেবে রান সুনীল গাভাস্করকে ছড়িয়ে। শুধু ডন ব্র্যাডম্যানের বিশ্ব রেকর্ড থেকে মাত্র 56 রান দূরে। ওভাল টেস্ট এখনও নিষ্পত্তি হয়নি, তবুও গিলের নেতৃত্বে ভারত এমন একটা ধাক্কা দিয়েছে ইংল্যান্ডকে, যা টেস্ট ক্রিকেটের রেকর্ড ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। রানের পাহাড়ে উঠে ভারত 5 ম্যাচেই প্রতিষ্ঠিত করছে নতুন সংকেত। 5 উইকেট নিয়ে ফেরো দাদার নির্দেশেই ভারতকে ম্যাচে ফেরালেন সিরাজ। ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের এক স্পেলেই ওভাল টেস্টে ফিরল ভারত। দ্বিতীয় টেস্টের মধ্যাহ্নভোজের পর সিরাজের ঝোড়ো 8 ওভারের স্পেলে কেঁপে উঠল ইংল্যান্ড। একে একে ফিরে গেলেন অলি পোপ, জরুর, জেকব বেথেল। শেষ পর্যন্ত সিরাজের শিকার 4 উইকেট, রান মাত্র 86।
সিরিজে তাঁর সংগ্রহ 18 উইকেট। এই সাফল্যের পিছনে বড় ভূমিকা রেখেছেন আরেক ভারতীয় পেসার জসপ্রীত বুমরা। যদিও তিনি এই টেস্টে খেলছেন না। সিরাজ জানালেন, বুমরার দেওয়া অনুপ্রেরণায় তাকে আরও লড়াকু করে তুলেছে। সিরাজ বলেন, যশস্বী ভাই আমার নিজের দাদার মতো। আমি ওকে বলেছিলাম, তুমি না থাকলে 5 উইকেট নিয়ে কাকে জড়িয়ে ধরবো। তখনও বলল, আমি এখানেই আছি, 5 উইকেট নিয়ে ফেরো। সেই কথাই মাথায় রেখেছিলাম। ওর কথার মান রাখতে পেরেছি বলেই এত ভালো লাগছে। ভারত ইংল্যান্ড সিরিজে এখনও পর্যন্ত পেসারদের মধ্যে সর্বাধিক উইকেট সিরাজের ঝুলিতে। তিনি বলেন, ইংল্যান্ডে উইকেট পেসারদের সহায়ক। এখানে খেলতে সবসময় ভালো লাগে, তবে ব্যক্তিগত সাফল্যের চেয়েও বড় লক্ষ্য দলের জয়।